অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 3 লেসন 5 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে। লেসন 5 হলো হচ্ছে এ লেটার, মানে একটি চিঠি। একটি চিঠি কিভাবে লিখতে হয়, একটি চিঠি কয়টি অংশ আছে, এগুলো সম্পর্কে আজকের এই টেক্সটে। তার আগে আমরা কি ওয়ার্ডসগুলো জেনে নিই। নিকোটিন হচ্ছে এক ধরনের বিষ, ট্র্যাজেডি হচ্ছে দুঃখ, ব্রক মানে ঘটেছিল, আর পুপ মানে হচ্ছে টান, মানে সিগারেটের টান। এরপরে আমি পড়ে নিচ্ছি কি নির্দেশনা দেওয়া রয়েছে। রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী। জহির আলীর কি হয়েছিল সেই সম্পর্কে লেটারটি নীরবে পড়ো অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার, এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সুপ্রিয় শিক্ষার্থী, একটি লেটার লিখতে গেলে প্রথমে কিন্তু লিখতে হয় অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেসটি হচ্ছে 10 বাই ই পুয়ানা পল্টন, ঢাকা 1000। তারপর লিখতে হয় তারিখ, দেওয়া আছে 9 জুন 2013। এরপরে লিখতে হয় অ্যাড্রেসিং, অর্থাৎ যাকে আমরা চিঠি লিখব তাকে অ্যাড্রেসিং করব, যেমন ডিয়ার সোহেল। আই অ্যাম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। আমি দুঃখিত যে আমি তোমাকে আগে চিঠি উত্তর দিতে পারি নাই। দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। কারণটি হচ্ছে যে গত সপ্তাহে আমাদের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। মাই ফাদার ডাইট অফ লাং ক্যান্সার। আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছেন। হি ইউজ টু স্মোক হ্যাভিলি। তিনি প্রচণ্ড ধূমপান করতেন। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ। এবং তিনি তার কলেজ জীবন থেকে এই খারাপ অভ্যাসটি করেছিলেন। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওরিড অ্যাবাউট ফাদার্স ওয়ার্সেনিং হেলথ কন্ডিশন। সম্প্রতি আমার মা এবং আমি বাবার এরকম ভগ্ন দশা দেখে, অর্থাৎ বাবার এরকম স্বাস্থ্যের ভগ্ন দশা দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন। তার প্রচণ্ড বুকের ব্যথা হচ্ছিল সবসময়। দ্য ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্স-রে প্লেটস। ডাক্তারকে তার বুকের এক্স-রে দেখানো হয়েছিল। দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস। তার ফুসফুসে কালো দাগ ছিল। দ্য ডক্টর এক্সপ্লেইন টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন্স অফ লাং ক্যান্সার। চিকিৎসক তার কাছে ব্যাখ্যা করেছিল যে এই সমস্ত দাগগুলো হলো ফুসফুস ক্যান্সারের লক্ষণ। হি অলসো এক্সপ্লেইন দ্যাট এ পয়জনাস সাবস্টেন্স কল্ড নিকোটিন ইজ ইন টোবাকো লিভস অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস। তিনি আরও ব্যাখ্যা করেন যে এরকম বিষাক্ত উপাদান, নিকোটিন নামে এরকম বিষাক্ত উপাদান তামাক পাতার মধ্যে থাকে, আর সিগারেট তামাক পাতা থেকে তৈরি হয়। হোয়েন আ পারসন স্মোকস সিগারেটস দিস নিকোটিন এন্টার্স ইনটু হিজ লাংস উইথ এভরি পুফ। যখন একজন ব্যক্তি সিগারেট খায়, এই নিকোটিন নামে বিষটি প্রত্যেকটা টানে তার ফুসফুসে প্রবেশ করে। ইফ এনিবডি স্মোকস সিগারেটস ফর ইয়ার্স দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার। যদি কেউ অনেক দিন ধরে এই সিগারেট খায়, তাহলে এরকম মরণবেধি নিকোটিন, এরকম মারাত্মক নিকোটিন তার লাংস ক্যান্সার ঘটাবে। বোথ মাদার অ্যান্ড আই ট্রাইড টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং। মা এবং আমি উভয়েই ধূমপান থেকে তাকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস। তিনি কখনোই আমাদের অনুরোধ এবং সতর্কবার্তা শ্রবণ করেনি। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ। এবং তাকে অকাল মৃত্যু বরণ করতে হয়েছিল। লেট মি টেল ইউ দ্য ট্রুথ। তোমাকে সত্যটি আমাকে বলতে দাও। মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস। আমার বাবার মৃত্যু আমাদের কাছে একটা বড় আঘাত। ইউ নো, তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7। আমরা 7 সদস্যের একটা বড় পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি। আমার বাবা আমার পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্য। উই আর নাও ব্রক। আমরা এখন বিপর্যস্ত। অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ। এবং আমরা জানি না কিভাবে আমরা দিন অতিবাহিত করতে পারবো। এনিওয়ে, গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক। যাই হোক, ঈশ্বর হচ্ছে দয়ালু এবং আমরা এই শক থেকে, এই কষ্ট থেকে, এই আঘাত থেকে উত্তরণের চেষ্টা করছি। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম। যখন সময় পাও আমাকে লিখিও। গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস।
তোমার বাবা মাকে আমার সালাম দিও, লাভ ভালোবাসার সাথে রাবি। তাহলে রাবি কিন্তু সোহেলকে চিঠি লিখছে। সুপ্রিয় শিক্ষার্থী, একটি চিঠি লেখার জন্য 6টি অংশ থাকে। তো এখন এই 6টি অংশ কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটি লেটার লিখতে গেলে 6টি অংশ আমাদের মেনটেন করতে হবে। প্রথমেই আমরা অ্যাড্রেস লিখব, যেমন এখানে অ্যাড্রেস দেওয়া আছে 10/E পুরানা পল্টন, ঢাকা। এরপরে আমরা তারিখ লিখব, এখানে তারিখ দেওয়া আছে 9 জুন 2023। এরপরে অ্যাড্রেসিং হচ্ছে 3 নাম্বারে। তাহলে তারিখ 1, তাহলে অ্যাড্রেস লিখতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বারে লিখব হচ্ছে তারিখ এবং 3 নাম্বারে হচ্ছে অ্যাড্রেসিং। আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেটারের বডি বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 নাম্বারের পরে লেটারে ক্লোজিং করতে হবে, যখন লাভ লিখে এখানে ক্লোজিং। আর 6 নাম্বারে আমাদের একটা খাম তৈরি করে নিতে হবে এরকম করে, এবং এই খামের মধ্যে আমরা এই জায়গায় লিখব হচ্ছে স্টাম্প। এই জায়গায় কী লিখবো? স্টাম্প। যেমন এখানে স্টাম্প লিখব STAMP, স্টাম্প। ওকে। এবং এরপরে মাঝামাঝি একটা সুন্দর করে এরকম করে দাগ দেব। এরপরে লিখব হচ্ছে এই জায়গায় ফ্রম, FROM, ফ্রম মানে কার কাছ থেকে চিঠিটা লিখেছে। তো চিঠি এখানে রাবি কিন্তু সোহেলকে লিখেছে, তো আমরা এখানে লিখব রাবি। তারপরে লেটারের শুরুতে যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা লিখব 10/E। তারপরে লেখা ছিল হচ্ছে পুরানা পল্টন, তোমরা এটা লিখে নেবে। এরপরে আমরা কাকে চিঠি লিখছি সেটা 2 লিখব। 2 লিখে আমরা এখানে রাবি কিন্তু চিঠি লিখছে হচ্ছে সোহেলকে, আমরা সোহেল লিখব। তো সোহেলের অ্যাড্রেসটা এখানে তোমরা লিখবে। এভাবে এই 6টি অংশ আসলে লেটারে রয়েছে। তোমরা এভাবে লেটার লেখার চেষ্টা করবে। এরপরে এই লেটারের সাপেক্ষে কয়েকটি MCQ আছে, আমরা এই কয়েকটি MCQ উত্তর করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি। এখানে ট্র্যাজেডি নিচে আন্ডারলাইন রয়েছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এটা কি হবে? ভেরি স্যাড ইভেন্ট, অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা উত্তর হবে। আর 2 নাম্বার কোয়েশ্চেনটি হলো রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রক। রাবির পরিবার এখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত, কারণটা কি? তার বাবা আর পৃথিবীতে নেই। তার মানে হচ্ছে এখানে হবে হিজ ফাদার্স ডেথ ওয়াজ হার্ট ব্রেকিং। ঠিক আছে। এরপরে এখানে মোট 3টি শর্ট কোয়েশ্চেন রয়েছে। এখানে আছে যে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ফার্স্ট সে দেন রাইট। এখানে আছে হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার। যে যিনি চিঠি পাঠাবেন আর যিনি চিঠি রিসিভ করবেন দুজনের ভিতরে সম্পর্ক কী হতে পারে? এনি কাইন্ড অফ রিলেশনশিপ কুড বি, আমরা লিখব এনি কাইন্ড অফ রিলেশনশিপ কুড বি বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার। ফ্রেন্ড হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, ফাদার হতে পারে, মাদার হতে পারে। হোয়াট কজেস লাং ক্যান্সার, আমরা এই টেক্সট থেকে পড়েছি নিকোটিন, আমরা এটাই লিখব যে নিকোটিন কজেস লাং ক্যান্সার। 3 নাম্বার কোয়েশ্চেনটা হলো হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রাবিস ফ্যামিলি, যে তুমি কি মনে করো যে রাবিরের পরিবারের সদস্য কারা কারা এবং তুমি কেন এরকমটি ভাবো? তো আমরা এই লেটারের মধ্যে রাবিরের মাকে আমরা দেখতে পাচ্ছি এবং রাবিকে দেখতে পাচ্ছি। তার মানে তাদের পরিবারে রাবির বাবা সহ 3 জন সদস্য ছিল। তা আমরা এভাবে লিখব দেয়ার ওয়্যার 3 মেম্বার্স ইন রাবিস ফ্যামিলি। তো রাবির পরিবারে 3 জন সদস্য ছিল, তার বাবা একজন মারা গিয়েছে, এখন তাহলে কয়জন রয়েছে? 2 জন সদস্য। এখন বলা হচ্ছে যে কেন তুমি এরকমটি ভাবো? কারণ বিকজ 3 মেম্বার্স আর মেনশনড ইন দ্য লেটার, কারণ 3 জন সদস্যই চিঠিতে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে।